আমি এখন অনুরোধ করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনার সাদমান সাকিবকে আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি সাদমান সাকিব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে পড়ছি। আজকের এই ওয়াইল্ড লাইফ কনজারভেশন ওয়ার্ল্ড ওয়াইড পালন করা হচ্ছে। তো যে থিমটা আমরা ফলো করছি সেটা হচ্ছে আপনার পার্টনারশিপ ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, অর্থাৎ এবার যে সকল ব্যক্তি বা সংস্থা ব্যক্তিগত উদ্যোগে কোনো রকম গভর্নমেন্ট সহায়তা ছাড়া আপনার ওয়াইল্ড লাইফ কনজারভেশন মানে হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে তাদেরকে একটা উৎসাহ বা তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য মূলত এই থিমটা বাছাই করা। আমরা দুই ধরনের প্রক্রিয়ায় ওয়াইল্ড লাইফ আসলে কনজারভেশন করে থাকি, এক হচ্ছে ইনসিটু আর যে এক্সিটু প্রক্রিয়া। বাংলাদেশেও এরকম আমরা কিছু উদাহরণ দেখতে পাই, আমরা কিছু অভয়ারণ্য দেখতে পাই যেখানে মূলত চেষ্টা করা হয়। অনেক সময় আমরা দেখি যে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা আপনার কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বন্যপ্রাণী শিকারে বাধা দেওয়া হচ্ছে বা নিষেধ করা হয়েছে আইন করে। তো এটা হচ্ছে মূল একটা বিষয় যেটা খুব সংক্ষিপ্ত বা খুব একটা আমরা যদি বুঝতে পারি, এটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার আপাতত করে আসছে। তো স্যার একটা কথা বলেছিলেন যে স্কুল কলেজে বা যখন বাচ্চারা খুব ছোট থাকে তখন যেন এই ওয়াইল্ড লাইফ কনজারভেশন সম্পর্কে বা বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়টা আরো বেশি জোর দিয়ে পড়ানো হয়। আমিও সেই বিষয়টাকেই হাইলাইট করব এবং আমরা চাবো যেন আমরা যখন এখন আমরা যারা নেতৃত্ব দিচ্ছি বা আমরা যারা এগুলো নিয়ে কাজ করছি তারা যেন নিজেদের বাসায়, নিজেদের স্কুলে বলেন, নিজেদের প্রতিষ্ঠানে বলেন, বিশেষ করে ইয়াং জেনারেশন গুলো ছোটদেরকে এই বিষয় সম্পর্কে আরো বেশি সচেতন করি এবং এভাবেই যেন আমরা এই সচেতনতাটা বেড়ে তুলি। ধন্যবাদ। ধন্যবাদ সাদমান সাকিবকে এত সহজে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কেমনে আমরা বন সচেতনতা সৃষ্টি করতে পারি ওয়াইল্ড লাইফ সম্পর্কে।